আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা যারা ক্লাস 9 থেকে 10 পর্যন্ত আছো অনেকে ধারা বোঝো না। তো সে সম্পর্কে আমাকে অনেকে জানতে চেয়েছো, ধারা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। তো আমি তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ধারণ করলাম। সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো কোনটা অনুক্রম ধারা, কোনটা গুণোত্তর ধারা, কোনটা সমান্তরাল ধারা বা কোনটা সসীম ধারা। যদি কোনো সংখ্যা এভাবে দেওয়া থাকে, সংখ্যা শুধু কমাভাবে দেওয়া থাকে, যেমন 2, 5, 1, 3, 4, এটা কি ধারা? অনুক্রম ধারা। যদি কোনো ধারার কমাভাবে দেওয়া থাকে সেটা সবসময় কি হবে? অনুক্রম ধারা। এখন সাধারণ ধারা আমরা কিভাবে বুঝবো? যদি এরকম সংখ্যা দেওয়া থাকে 1 + 2 + 3 + 4, তাহলে এটা হচ্ছে সাধারণ ধারা। সাধারণ ধারা আমরা কিভাবে বুঝবো? তোমার দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাকে আমরা মাইনাস করব। যদি প্রত্যেকটা এভাবে মাইনাস করব, যদি এভাবে মাইনাস করলে প্রত্যেকটা উত্তর সেম হয়, তাহলে সেটা হচ্ছে কি? ধারা। দেখো, যদি 2 থেকে 1 চলে যায় তাহলে থাকে কত? 1। আবার যদি 3 থেকে 2 চলে যায় থাকে কত? 1। আবার 4 থেকে যদি 3 চলে যায় থাকে কত? 1। তাহলে প্রত্যেকটা এভাবে মাইনাস করে নেবা। যদি এভাবে সংক্ষিপ্ত সংখ্যা থাকে, যদি বলে যে ধারা করো, এখন কি ধারা বুঝতেছো না, তাহলে এটা হচ্ছে সাধারণ ধারা। আমরা প্রত্যেকটা ধারাকে এভাবে মাইনাস করে নেব, দ্বিতীয় সংখ্যা দিয়ে ধারা প্রথম সংখ্যাকে। তারপর দেখো গুণোত্তর ধারা আমরা কিভাবে বুঝবো? আমরা সবসময় প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে গুণন করব। যেমন 2 দুগুণা 4, তাহলে উত্তর আসছে কত? 2। আবার 4 দুগুণে 8, উত্তর আসছে কত? 2। আবার 8 দুগুণে 16, উত্তর আসছে কত? 2। এভাবে যখন গুণন করব, গুণন করার পরে যখন দেখব যে এই সংখ্যা দ্বারা মিলে প্রত্যেকটা আনসার 2 2 হয় বা সেম আনসার হয়, তখন সেটা হবে কি ধারা? গুণোত্তর ধারা। এখন আমরা সমান্তরাল ধারা কিভাবে বুঝবো? যদি এরকম সংখ্যা দেওয়া থাকে 1 + 3 + 5 + 7, এরকম বেসিক আরও যদি সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা মাইনাস করব। যদি প্রত্যেকটা এভাবে মাইনাস করার পরে আনসার সেম থাকে, তাহলে সেটা হবে সমান্তরাল ধারা। যেমন দেখো, 3 থেকে 1 চলে গেল থাকে কত? 2। 5 থেকে 3 চলে গেল থাকে কত? 2। 7 থেকে 5 চলে গেল থাকে কত? 2। তার মানে কি এটা সম্পূর্ণ